বিয়ের পরে মেয়েদের জীবনটা কেমন পাল্টে যায়। মায়ের পেটের বোনদের খবর নাই, পাতানো বোনকে নিয়ে আমোদ ফুর্তি করে বেড়ায়। রিজিকের মালিক যখন আল্লাহ, কেউ কখনো বলতে পারে না কার বাড়িতে কার খাবার খাওয়া লেখা থাকে। খাওয়াতে না পারলেও বিশেষ বিশেষ দিনগুলোতে তাদেরকে আমি খুব খুব মিস করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম গোশগুলো আমি ভালো করে প্রেসার কুকারে মশলা দিয়ে সিদ্ধ করে আবার তেলে ভেজে নিয়েছি। সবগুলো আবার বাটনায় ভালো করে থেতো করে নিয়ে এখানে ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে সবকিছুর সাথে একসাথে মিশিয়ে নিই। জীবনের প্রথম এই গোশ ভর্তা আমি করছি। সব ধরনের ভর্তাই করে খেয়েছি, তবে গোশ ভর্তাটা যে এত লোভনীয় আর স্বাদের হবে সেটা কখনোই বুঝিনি। ছোটবেলা থেকেই মার কাছে ভর্তা ভাত খেয়েই বড় হয়েছি। সেই ভর্তার যে স্বাদ এখনো মুখে লেগে আছে। ভর্তার স্বাদ বাড়াতে কিছু কুচো করা কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। বিয়ের পর মেয়েরা কেমন নিজের বাড়ি থেকেই পর হয়ে যায়, সাথে ভাই বোন বাবা মা সবার কাছ থেকে না চাইতেও দূরে থাকতে হয়। যাদের ভাগ্য অনেক বেশি ভালো তারাই হয়তো বা বিয়ের পরে একই এলাকাতে বিয়ে হওয়ার কারণে ভাই বোন একসাথে হতে পারে, থাকতে পারে, একসাথে খাওয়া দাওয়া করতে পারে। কিন্তু বিয়ের পরে স্বামীর কর্মক্ষেত্র আর শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে অনেক দূরে, যার কারণে বোনদের সাথেও দেখা হয় সেই বছর ঘুরে। তাই বাসায় কিছু আয়োজন করলে বড় বোন দুইটাকে অনেক বেশি মিস করি। বাবা মা ভাই যদি পাশে থাকতো, তাদেরকে ডেকেও এক টেবিলে বসে এক বেলা এক মুঠো ভাত খেতে পারতাম। সব ধরনের আইটেমের সাথে একটু ছোট মাছ চচ্চড়িও করেছিলাম। ওদিকে কিন্তু মেহমান এসে হাজির। বড় দুই বোনই আমাকে ভীষণ ভালোবাসে, তবে কোনো সময় মন খারাপ হলে তাদেরকে কাছে ডেকে এনে যে তাদের সাথে কথা শেয়ার করে হালকা হব, এ ভাগ্য আর আমাদেরকে দেয়নি আল্লাহ। আমার তো দূরে হলেও দুই বোন আছে, মিতুর তো কোনো বোনই নেই, তাই হয়তো দুইজন দুইজনকে একটু আগলে রাখার চেষ্টা করি। আর আমরা যখন একসাথে হই তখন কিন্তু দুইজনে একসাথে অনেক গল্প করি, নিজেদের সুখ দুঃখকে শেয়ার করি, নিজেরা আনন্দ করি। অনেকের কাছে সে সেলিব্রিটি হলেও আমি মন থেকে তাকে ছোট বোন হিসেবেই গ্রহণ করেছি। 4000-5000 এর নিচে ব্যাগ নেই। আমি এখানে দেখছি, এখানে দেখলাম ব্যাগ 1600-1500 টাকা যাচ্ছে, অনলাইনে সেগুলো 900 টাকা। কারণ বড় দুই বোন থাকলেও ছোট বোন থাকার যে আলাদা একটা মজা, সেটা কিন্তু মিতুর কাছে গিয়েই আমি পাই। আজকে কিন্তু আমি আর সে একদম ম্যাচিং করা ড্রেস পরেছি, আর এই ড্রেসটা কিন্তু একদম মেক করা, রেডি করা। তার আর আমার পরা এই ম্যাচিং রেডি করা সুন্দর সুতি আরামদায়ক থ্রি পিসটি যদি পেতে চান, তাহলে নক দিতে হবে আমার পেজ হুডস ওয়ারড্রোবে। ড্রেসটা ম্যাচিং হলেও তার জন্য কিন্তু আমি এই ম্যাচিং চুড়িগুলো কিন্তু রেডি করেছিলাম তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর সত্যি সত্যি সে অবাক হয়ে গিয়েছে। গিফট বা সারপ্রাইজ যে কাউকেই দেয়া হোক না কেন, সেটাতে কিন্তু সে অনেক বেশি খুশি হয়। আর মেয়েরা তো সারপ্রাইজ পেলে আরো বেশি খুশি হয়ে যায়। আর এভাবে ছোট ছোট সারপ্রাইজে যদি কাউকে খুশি করা যায়, সেটা মন্দ কিসের বলেন তো? ড্রেসের সাথে ম্যাচিং করা এই চুড়িগুলোও কিন্তু পেয়ে যাবেন হুডস ওয়ারড্রোবে, আর তাকে কিন্তু সুন্দর মানিয়েছে। যে ইয়ে থেকে কি নিউ মার্কেট, নিউ মার্কেটের উপরে আমি সেদিন দেখি। আমি বানাবো ভাবতেছি, ধৈর্য নাই। একটু বড় হয়, তোমার জন্য বানাইছি ড্রেসের সাথে ম্যাচিং করে। যাই হোক, গল্প আড্ডা কথা অনেক কিছুই তো হলো, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। সে বাসায় আসলে সবসময় তার পছন্দের রান্নাই করার চেষ্টা করি। আমার বোনদেরকে যদি এভাবে তাদের পছন্দের খাবারগুলো খাওয়াতে পারতাম। দূরে থাকলেও আমার বোনরা যখন ভালো মন্দ রান্না করে, তারাও কিন্তু ঠিক এভাবেই আমাকে মিস করে। যাই হোক, মেহমান আপ্যায়নে আজকে যা যা রান্না করেছিলাম, ছোট মাছ চচ্চড়ি, গোস্তের ভর্তা, ডিম ভুনা, রোস্ট, চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা, আর বগুড়ার ঐতিহ্যবাহী খাবার গোস্ত দিয়ে আলুর ডাল, সাথে ছিল সাদা ভাত। এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। রান্না শেষে সবাই এক টেবিলে একসাথে খাওয়া দাওয়া করাও কিন্তু অনেক আনন্দ আর মজা। তবে আমাদের যাদের ছোট বাচ্চা আছে, তাদের কিন্তু খাবার টেবিলে বসেও শান্তি নাই। নিজের খাবারের পাশাপাশি বাচ্চাদেরকেও খাইয়ে দিতে হয়। আজকে আবার হুর আরিয়ান দুইজনেই বায়না ধরেছে তারা আলাদা আলাদা প্লেটে খাবে, আর খেতে গিয়ে আরিয়ান ভাতও ফেলে দেয়, যার কারণে মিতু আবার উঠে দাঁড়ায়, সেগুলো দেখে। যদিও আমি বলেছি ওগুলো আমি পরে ঠিক করে দিব, তুমি খাওয়া দাওয়া করে নাও আগে। কিন্তু বাচ্চারা আমার সাথে সাথে পায়ের নিচে পড়ে ভাতগুলো ডলা খাবে, যার কারণে সে উঠিয়েই নেয়। মাছ গোস্ত যাই থাকুক না কেন, ভর্তা ভাত আমি যেমন তৃপ্তি করে খাই, ঠিক তেমনি মিতুরও সবচেয়ে পছন্দের আর আগের হলো ভর্তা ভাত। যাই হোক, সবাই একসাথে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ গল্প করে ভাইয়া আবার নিতে আসে মিতুকে। আর আমরা যারা ব্লগার আছি, তাদের ব্লগ বানানোর জন্য সব জায়গাতেই এভাবে ক্যামেরা ধরতেই হয়। বাসায় মেহমান আসলে তো ভালোই লাগে, খারাপ লাগে যখন তাকে সবকিছু উপেক্ষা করে চলে যেতে হয়। ভাইয়াকে বলার পরেও ব্যস্ততার কারণে সে আসলে
আসতে পারিনি, যার জন্য তার জন্য একটু আবার খাবার দিয়েও দিলাম। আমার বড় 2 বোনের জন্য যদি এভাবে পাশের বাসায় খাবার পাঠাতে পারতাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।